আপনাদের অনুমতি নিয়ে প্রসেনকে জানাতে চাই যে আপনার হাতে যে ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ক্যান্সার সার্ভাইভারদের তৈরি করা, ওদের হাতে তৈরি করা। যে মানুষদের জন্য আপনারা কাজ করেন এবং সেখানে অনেক বাচ্চারাও আছেন, বড়রাও আছেন, এই কাজটা নিশ্চয়ই অসম্ভব ভালো একটি কাজ। এবং এখানে একটা অনুষ্ঠান হয়, কিন্তু এই বাচ্চাদের নিয়ে যারা ক্যান্সার সার্ভাইভ তাদের নিয়ে এরকম একটা অনুষ্ঠান আমাদের সকালেই আজকে বলেছে। আমার নানা রকম কাজের মধ্যেও আমি বলছেন একবার 5 মিনিটের জন্য ঘুরে যাব। আমি শুধু এটুকুই ধন্যবাদ জানাবো, এটার একটু নাম লাইফ বিয়ন্ড ক্যান্সার। এখানে যারা আছেন, যারা এই কাজটা করছেন, যারা এই উদ্যোগ নিয়েছেন, তাদেরকে আমি অসংখ্য আমার অন্তর থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো এই ধরনের একটি উদ্যোগ নেওয়ার জন্য। এবং অফকোর্স আমি আমার কলিগ, যার সাথে মাত্র 51টা ছবি হতে চলেছে, ছবি হবে, তো ঋতুকে আমি নিশ্চয়ই ঋতু প্রচুর কাজের মধ্যেও আমি দেখেছি সবসময় চেষ্টা করে এসেছি, যখনই কোনো একটা ভালো উদ্যোগ, কোনো একটা ভালো প্রচেষ্টা হয়, সেখানে ঋতুর সময় এতটাই ব্যস্ততা থাকে। তার মধ্যেও আজ থেকে না, বহু বছর ধরে দেখেছি ঋতু কিন্তু একটা না একটা এরকম ধরনের উদ্যোগের সঙ্গে নিজেকে রাখে। কারণ এই ধরনের উদ্যোগের সঙ্গে থাকাটা আমার কাছে মনে হয় আমাদের মতন যারা শিল্পী, আমরা যারা আনন্দ দিই আপনাদেরকে, এইটা করাটা কিন্তু এটা কাজ নয়, এটা মানুষের আশীর্বাদ পাওয়া। এই মঞ্চটার ভিতরে লুকিয়ে আছে যারা কাজ করেন তাদের জন্য। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্প্রতি পদ্মশ্রী পেয়েছেন, এটা আমাদের কাছে অসম্ভব একটা দারুণ, আমাদের কাছে একটা প্রাপ্তি। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা সম্মানিত করতে পেরে আমরা সমৃদ্ধ। এবং আমি চাইবো এইভাবেই উনি আমাদের ইন্ডাস্ট্রিতে দুর্দান্ত কাজ করে যান। এবং রিসেন্টলি ওনারা একটা দারুণ ছবি চলছে, আপনারা সবাই নিয়ে দেখবেন, যেটা কিন্তু একটা রং রং করে চলছে, একটু তুমি নাটক।